অশান্ত ভারতের হিমালয় সংলগ্ন লাদাখ রাজ্য মর্যাদা ও চাকরির দাবিতে বুধবার ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। ছাত্র জনতার বিক্ষোভে মুহূর্তেই ছড়িয়ে পড়ে অস্থিরতা। ঘটনাটি বুধবার লাদাখের রাজধানী লেহতে স্থানীয় সময় সকাল 11:45 দিকে সূত্রপাত। সময়ের সঙ্গে রাজপথে নামে জনতার ঢল। জানা গেছে, লাদাখের রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে তাদের এ অবস্থান। সরকারি দপ্তর, দোকানপাট এবং ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গেলে বাধে দফায় দফায় সংঘর্ষ। কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছুড়ে পুলিশ। প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন দেয় তরুণরা। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে লেহ অ্যাপেক্স বডি নামে এক সংগঠন। স্থানীয় নেতা সোনাম ওয়াংচুকের নেতৃত্বে এ বিক্ষোভ শুরু হয়, যিনি একজন প্রকৌশলী, উদ্ভাবক এবং শিক্ষাবিদ, যিনি 3 ইডিয়টস মুভির জনপ্রিয় চরিত্র ফুনসুক ওয়াংরু নামে পরিচিত। আন্দোলনকারীদের দাবি, লাদাখকে বিশেষ মর্যাদা দিতে হবে, যেন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠনের সুযোগ থাকে। দুদিন আগেই সংগঠনের নেতারা সতর্ক করেছিলেন, জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বুধবার তাই হতে দেখা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শ্রী সোনাম ওয়াংচুক তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উস্কে দিয়েছেন। পরিস্থিতিকে আরও ঘোলাটে না করতে তাদের সতর্কও করেছে প্রশাসন। हम आने वाले समय में आग लगा देंगे, ये कर देंगे, पॉलिटिकल पार्टीज के ऑफिस को करेंगे, लोगों के घरों में जाकर के उनको मारेंगे। इस प्रकार के जो तरीके हैं, इसको हम लोकतंत्र की व्यवस्था के खिलाफ मानते हैं। नेपाल और बांग्लादेश के साथ उसकी तुलना करना, वो इस लद्दाख की शांति व्यवस्था को खराब करने के लिए आए हैं। इस प्रकार के लोगों को बर्दाश्त नहीं किया जा सकता। প্রশাসন আরও জানিয়েছে, লাদাখ ও কার্গিলের আন্দোলনকারীদের প্রতিনিধি এবং সরকারের মধ্যে দাবি নিয়ে শুরু হয়েছে সংলাপ। পরবর্তী বৈঠক আগামী 6 অক্টোবর রাখা হয়েছে। তবে সরকারের অভিযোগ, আলোচনাকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ চালাচ্ছে নাশকতা। নরেন্দ্র মোদী সরকার 2019 সালে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে নিয়ে গেলে বৌদ্ধ মুসলিম অধ্যুষিত অঞ্চলটি স্বায়ত্তশাসন হারায়। এরপর থেকেই অস্থিরতা লাদাখে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।